তানিম সাত্তারকে একদিন আমি রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। হোয়াট আর ডুইং? আমি টেলিভিশন অভিনয় করি নাই, আমি পারবো না আসলে করতে। সবাই বললো ভালো হয়েছে। এই ভালো হয়েছে শোনার পর থেকে মনে হলো যে তাহলে আমি টেলিভিশনে অভিনয় করবো। কিন্তু টেলিভিশনে অভিনয় করতে চাওয়ার মতো বোকামি সবসময় করা যাবে না। ব্যাংকে তো আমাকে এত ছাড় দেবে না। সো আজকে রুলিন ভাই বলতেছে চলেন অমুক অমুক 2 দিন শুটিং। তো আমার ব্যাংক বলে যে মিলন তুমি কি শুরু করছো? ব্যাংকের চেক বই ফুরায় যাচ্ছে। আমার একটা বাইক ছিল, বাইকে ফুয়েল ছিল, ও বড় বোন ফুয়েল ভরে দিত। তবে শুরুটা করতে চাই আপনার ক্যারিয়ারের একদম স্টার্টিং পয়েন্ট থেকে, কিভাবে শুরু হলো? শুরু হলো আমি তো ক্লাস 6-এ যখন পড়ি তখন থেকে থিয়েটার করি। তো টেলিভিশনের বিষয়গুলো তখন অতটা ইজি ছিল না, মানে বিটিভি, তারপরে আসলো ইটিভি, এনটিভি, বাংলা ভিশন, এরকম। তো তখন কোথাও একটা টেলিভিশনে একটা কাজ করার সুযোগ হওয়া একটু কঠিন কাজই ছিল। আর ওই ভাবনাটাও মাথায় ছিল না আসলে। আমি পড়াশোনা শেষ করেছি, তারপরে আমি ডেমোক্রেসি ওয়াচ বলে একটা অর্গানাইজেশন আছে, যাদের ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট আমি দেখতাম, গুড গভর্নেন্স ইন এ জেন্ডার ইকুইটি। ওই প্রজেক্টটা আমি দেখতাম। সো আমি খুব ভালোই ছিলাম আসলে, কারণ ধরুন ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্টের আমি হেড। I was the youngest project officer in British Council. So তারপরে ওইটা যেহেতু প্রজেক্ট ওয়াইজ ছিল, আমি 4.5 বছর পরে ওটা ছেড়ে দিয়ে আমি ব্যাংকে জয়েন করেছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনল্যান্ডস ব্যাংকে। তো আমি জব করি, পাশাপাশি থিয়েটার করি। তার মানে অভিনয়টাও আমার মনের শান্তি পূরণ হচ্ছে, ফাইন্যান্সিয়ালি আমি জব করি। সো আমার কোনো সমস্যা হচ্ছিল না। হঠাৎ করে যত গণ্ডগোল বাঁধালো, রুলিন রহমান নামে আমাদের একজন পরিচালক আছেন, যে আমার থিয়েটার দলেই কাজ করে। উনি বললো যে ধরো আপনি এত বছর ধরে টেলিভিশন করেন, মঞ্চ করেন, টেলিভিশনে আসেন। আমি টেলিভিশন অভিনয় করি নাই, আমি পারবো না আসলে করতে। আরে পারবেন, সমস্যা নেই, পারবেন। আকাই বলে একটা নাটক 1999 সালে, তখন আমি অলরেডি ব্যাংকে চাকরি করি। ওই আকাই নামের ওই নাটকের স্ক্রিপ্টটা দিয়ে বললো যে এটা পড়েন। তো হয় না যে অভিনয় শিল্পী, তো মানে অভিনয় তো করি, সো টেলিভিশন একটা এক্সপিরিয়েন্স নেই। তো ওই টেলিভিশন এক্সপিরিয়েন্স নিতে গিয়ে সবাই বললো ভালো হয়েছে। এই ভালো হয়েছে শোনার পর থেকে মনে হলো যে তাহলে আমি টেলিভিশনে অভিনয় করব। কিন্তু টেলিভিশনে অভিনয় করতে চাওয়ার মতো বোকামি সবসময় করা যাবে না। যদি ধরেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনি এই বোকামি করবেন না, কারণ ইটস এ টাইম বিং, অনেক সময়ের বিষয়। আপনি আপনাকে প্রুফ করা এখন তো আরো কঠিন। তো সেখান থেকে ব্যাংকে তো আমাকে এত ছাড় দেবে না। সো আজকে রুলিন ভাই বলতেছে চলেন অমুক অমুক 2 দিন শুটিং। তো আমার ব্যাংক বলে যে মিলন তুমি কি শুরু করছো? তো হবে না। তোমার মনে আছে তানিম সাত্তার নামে আমার যে ম্যানেজার, আমার যে ইমিডিয়েট বস তানিম সাত্তার ছিলেন, তানিম সাত্তারকে একদিন আমি রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। হোয়াট আর ডুইং? ডু নো তুমি কি করতেছো? তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনল্যান্ডস ব্যাংক ছাড়তেছো। আমি তানিম আমি জানি আমি এটাই ছাড়তেছি, কিছু করার নেই। ছেড়ে দিলাম। ধরেন 99, 2000, হ্যাঁ আমার স্ট্রাগল টাইমটা হয়তো একটু কম ছিল, কিন্তু ছিল। তারপরে ধরেন যে ব্যাংকের চেক বই ফুরায় যাচ্ছে, যে আমাকে প্রুভই তো করতে পারতেছি না যে আই ক্যান বি এ ভালো অ্যাক্টর, গুড অ্যাক্টর, রাইট? প্রুভই করতে পারছি না। আচ্ছা। তো সেটা প্রুফ করতে প্রায় 3 বছর সময় লেগে গেছিল। দীর্ঘ সময়। হ্যাঁ 3 বছর সময় লেগে গেছিল। 3 বছর হয়তো সাপোর্টিং এর জায়গাগুলো এরকম, ধরেন আমি বাবার কাছে থাকতাম বলে, বাবার বাসা ছিল, বাসায় ভাত ছিল, আমার একটা বাইক ছিল, বাইকে ফুয়েল ছিল, ও বড় বোন ফুয়েল ভরে দিত। আচ্ছা। আর আমার ব্যাংকে যে টাকাগুলো জমানো ছিল সেগুলো ছিল। সো কভার করতে পেরেছিলাম, কিন্তু এটা ন্যাচারাল না আসলে। আমাদের দেশের প্রেক্ষাপটে
এই বিষয়টা ন্যাচারাল না একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের। সবসময় সম্ভব বাবা হয়ে মা ওঠে না, চিন্তাই করে আমার ছেলে পড়াশোনা করার পরে সে যে শুরু করবে ইনকাম করা, ওই করতেই পর- থাকবে।